প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। দেখেন, গতকাল 8/3/2025 এই তারিখে, অর্থাৎ মার্চ মাসের 8 তারিখে আমার মোবাইলে একটি মেসেজ আসে। এই মেসেজটি আসে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর এর পক্ষ থেকে এই মেসেজটি আমার মোবাইলে আসে। তো দেখুন, মেসেজটিতে লেখা আছে, দরিদ্র ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় আপনার জাকাত ও দান অনুদান সোনালী ব্যাংক আগারগাঁও শাখায় চলতি হিসাব নম্বর এততে দান করুন। সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটি উদ্যোগ গ্রহণ করেছেন, তা হলো দরিদ্র ও দুস্থ রোগীদের চিকিৎসা। সারা বাংলাদেশে দরিদ্র এবং দুস্থ রোগীদের চিকিৎসার জন্য তারা কিছু আর্থিক সহায়তা করবেন বা দান করবেন। তার জন্য তারা সারা বাংলাদেশের সকল মানুষের নিকট আর্থিক সহায়তা চেয়েছেন। সাধারণ যারা দরিদ্র দুস্থ রোগী, তাদের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন সাধারণ মানুষের কাছে। এই ঈদে যারা জাকাত দিবেন, দান অনুদান দিবেন, যাদের সামর্থ্য আছে, তাদের নিকট তারা টাকা চেয়েছেন। অর্থাৎ বাংলাদেশের দরিদ্র এবং দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তার জন্য সারা বাংলাদেশে যারা সামর্থ্যবান মানুষ, তাদের নিকট সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এই মেসেজটি এসেছে। তো যারা সামর্থ্যবান, আমি এই মেসেজটি আপনাদের নিকট পৌঁছে দিলাম। যারা সামর্থ্যবান বাংলাদেশে বা বাঙালি যারা বিদেশে এদিক সেদিক আছেন, তারা সবাই তাদের এই উদ্যোগে এগিয়ে আসবেন, তাদের এই উদ্যোগকে সহায়তা করবেন। তারা ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছে যে বাংলাদেশে যেহেতু চিকিৎসা খাতটি অনেক পড়া, অর্থাৎ বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা সেবা যথেষ্ট উন্নত নয়, বা চিকিৎসা সেবার জন্য যারা যান তারা যথাযথ চিকিৎসা পান না টাকার অভাবে। টাকা না থাকলে কোনো রোগী বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে উপযুক্ত চিকিৎসা সেবা পান না। তো সমাজসেবা অধিদপ্তর এই উদ্যোগটিকে আমি স্বাগত জানাই। তারা এই উদ্যোগটি গ্রহণ করেছেন, এটি খুব ভালো উদ্যোগ। তো এই উদ্যোগের মাধ্যমে যদি বাংলাদেশে যারা দরিদ্র দুস্থ রোগী আছে তাদের সহায়তা করতে পারেন, তো আমি মনে করি এটি খুব দেশের মানুষের জন্য খুবই ভালো হবে। তো আপনারা যারা সামর্থ্যবান আছেন, তারা দেখুন, এখানে আপনার সোনালী ব্যাংকের একটি শাখা ঠিকানা দেওয়া আছে, আগারগাঁও শাখা, এবং চলতি হিসাব নাম্বার দেওয়া আছে, অর্থাৎ একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। এই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা আপনাদের দানের টাকা, জাকাতের টাকা, সাহায্য সহযোগিতার টাকা পাঠাতে পারবেন, বা সরাসরিও এখানে আপনারা গিয়ে সাহায্য করতে পারবেন। তো আপনারা তাদের এই উদ্যোগে এগিয়ে আসবেন, এটাই আমি কামনা করি। তো ভালো থাকবেন সকলে। আর দেশের দরিদ্র দুস্থ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তার জন্য আপনারা চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক।